আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা মুভিং অ্যাভারেজের সেটিংস শিখবো। আমি গ্রুপে এটা আরও আগে আমি আপলোড করে দিয়েছি যে মুভিং অ্যাভারেজের সেটিংস নিয়ে আমরা কি একটা ভিডিও মেক করবো। আপনারা সবাই বলছিলেন যে হ্যাঁ, আমরা ওইটা নিয়ে ভিডিওটা নিয়ে আজকে চলে আসলাম। ওই ভিডিওটা কীভাবে আপনারা সেটিংস করবেন ওই মুভিং অ্যাভারেজটা, অ্যান্ড কীভাবে ওইটা নিয়ে ট্রেড করবেন, কোথায় ট্রেড করবেন অ্যান্ড কোথায় ট্রেড প্লেস করবেন না, ওইটা নিয়ে আমরা আলোচনা করবো। আচ্ছা দেখেন, এই যে স্ক্রিনশটটা আমি এখান থেকে অনেক প্রফিট গেইন করছি, তাই আমি আপনাদেরকে স্ক্রিনশটটা শেয়ার করছি, বুঝছেন এখানে। আচ্ছা, আমরা তাহলে সেটিংসে চলে যাই। হ্যাঁ, বেশি বকবক না করে, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখন আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হন অবশ্যই জয়েন হয়ে নেবেন। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা দেখেন আমাদের বিএপি গ্রুপে যারা আছে তাদের সিগন্যালের অ্যাকুরেসিটা দেখেন, 50টা সিগন্যাল, আমাদের ডেইলি 50টা করে সিগন্যাল হয়। আমাদের বিএপি গ্রুপে ফিউচার সিগন্যাল হয়, অ্যান্ড আমাদের 24 ঘন্টা বট আছে, ওই 24 ঘন্টা বট সিগন্যাল হয়। আর আমরা ট্রাই করি যে লাইভে কয়েকটা শর্ট দেওয়ার জন্য, 2-3টা লাইভ শর্ট দেওয়ার জন্য, বুঝতে পারছেন। ওভারঅল মিলে আমরা সবসময় বিএপি গ্রুপে আমরা সব প্রফিটে থাকি। আর এগুলো হচ্ছে আমাদের ফিউচার সিগন্যাল। এগুলো অবশ্যই টাইম জোন হবে 6টা। আপনার সবকিছু আপনার বলা আছে, বুঝছেন। আপনার যদি আমি আপনাদের আমার বিএপি গ্রুপটা একটু দেখাই, তাহলে দেখেন আমাদের সবকিছু A to Z বলা আছে। আপনারা কিভাবে ফিউচার সিগন্যাল নিয়ে কাজ করবেন সবকিছু ওভারঅল আমরা আমাদের বিএপি গ্রুপে আমরা আলোচনা করে ফেলছি। আচ্ছা, যারা আমাদের ফ্রি গ্রুপে জয়েন হন অবশ্যই জয়েন হয়ে নেবেন। কীভাবে বিএপি গ্রুপে জয়েন হবেন, ফ্রি গ্রুপে সব রুলস বলা আছে। আচ্ছা, তাহলে আমরা স্ট্র্যাটেজি চলে যাই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে, যদি ভিডিও ভালো লাগে। আর হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্ট, আর আমরা টোটালি আমাদের স্ট্র্যাটেজির উপরে চলে যাই, কীভাবে এটা নিয়ে কাজ করতে পারে। জাস্ট আপনি 4-5 মিনিটে আমি আপনাদেরকে স্ট্র্যাটেজিটা বুঝিয়ে দিই, দেন কয়েকটা পার্লার শর্ট দিব। আর না হলে দেওয়ার কোনো প্রয়োজন, আমি ডেমো অ্যাকাউন্ট একটা ওপেন করে রাখছি আপনাদের জন্য। দেখেন, একটা ডেমো অ্যাকাউন্ট, কোনো সাইন ইন কিছু নাই, জাস্ট একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করে রাখছি। আমরা এখান থেকে সোজা ইন্ডিকেটর সেকশনে চলে যাবো। যারা ফোনে আছেন, পিসিতে আছেন, সেম ইন্ডিকেটর সেকশনে যায় এখানে মুভিং অ্যাভারেজ নামে একটা ইন্ডিকেটর পাবেন। এখানে আপনার ডিফল্টভাবে পিরিয়ড থাকবে 10, আপনার এখানে 5 দিয়ে দিবেন, অ্যান্ড এসএমএ থাকবে। এখান থেকে একটা কালারটা একটু বাড়াই দিবেন, ব্রাইটনেসটা বাড়াই দিয়ে ডান, ইন্ডিকেটর সেট আপ হয়ে গেছে। আচ্ছা, আমি একটু কালারটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, ডান। হ্যাঁ, ইন্ডিকেটর সেট আপ হয়ে গেছে। কি মুভিং অ্যাভারেজ SMA 5। এখন আমাকে এই ইন্ডিকেটরটা কোথায় কাজ করবে, তাই না? এটা হচ্ছে আমাদের মেন কথা। আমরা তো জানি না কোথায় না কোথায় কাজ করবে এই ইন্ডিকেটর। আপনাকে প্রথমত আইডেন্টিফাই করতে হবে ট্রেন্ড। কি আইডেন্টিফাই করতে হবে আপনাকে? ট্রেন্ড। কি ট্রেন্ড? এত ট্রেন্ড নিয়ে বোঝানোর কিছু নাই। আপনার আপ ট্রেন্ড অর ডাউন ট্রেন্ড, বুঝতে পারছেন। আপনাকে সবসময় ট্রেন্ডি মার্কেটে ইন্ডিকেটর নিয়ে কাজ করতে হবে। আপনার কোটেক্সে অনেক ডিফল্ট ইন্ডিকেটর আছে, আপনারা এগুলো আপনার মার্কেট অনুসারে আপনাকে সেটিংস করতে হবে, তাই না? আপনি এখন যদি ট্রেন্ডে, আপনি যদি আপ ট্রেন্ডে যদি সাইডওয়েজ মার্কেটের ইন্ডিকেটর সেট করে রাখেন তাহলে তো লস করবেন। এখন আপনাকে এখানে ট্রেন্ড অনুসারে আপনার ইন্ডিকেটরগুলো সেট আপ করতে হবে। দেখেন, আপনার আমি যে ইন্ডিকেটরটা আপনাকে দেখাতেছি এটা আপনার সবসময় আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডে আপনারা কাজ করবেন এই সেটিংস অনুসারে। এখন দেখেন, আমাদেরকে প্রথমে বাইর করতে হবে একটা ট্রেন্ডে মার্কেট, আপ ট্রেন্ডে হোক ডাউন ট্রেন্ড হোক, একটা ট্রেন্ড খুঁজে বের করতে। দেখেন, আমরা এখানে একটা ট্রেন্ড পেয়ে গেছি, ডাউন ট্রেন্ডের একটা মার্কেট পেয়ে গেছি, তাই না? দেখেন, ওভারঅল একটা ডাউন ট্রেন্ড মার্কেট, তাই না? এখন আমরা দেখব কি ডাউন ট্রেন্ড মার্কেটে বা আপ ট্রেন্ড মার্কেটে আপনার এই যে ইন্ডিকেটর, আমি একটু মার্ক করে দিলে আপনাদের জন্য আরো ভালো হয়। এই যে ইন্ডিকেটরটা, এই যে আমাদের যে মুভিং এভারেজের যে লাইনটা দেখেন, এই যে মাঝখানে যে লাইনটা, হ্যাঁ আমি মার্ক করে দিয়েছি, দেখেন বুঝার সুবিধার্থে। এই লাইনটা আমরা দেখব, একটা ক্যান্ডেলকে আমরা কয় ভাগ করবো? আমি আরো আগে বলছি আমরা একটা ক্যান্ডেলকে অনলি 2 ভাগ করব। এই যে একটা ক্যান্ডেল, আমি আগে এখানে ক্যান্ডেলটা আগে বুঝিয়ে দিই। এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে আমরা ভাগ করবো 2 ভাগ করে ফেলছি। এখন আমাদের কি এই যে মুভিং এভারেজের যে লাইনটা, আমরা দেখবো যে ডাউন ট্রেন্ডে আমাদের রেড ক্যান্ডেল ওপেনিং হয় কোথা থেকে? আমরা সবাই জানি রেড ক্যান্ডেল ওপেনিং হয় উপর থেকে অ্যান্ড ক্লোজিং থেকে নিচ থেকে। গ্রিন ক্যান্ডেল ওপেনিং হয় উপর থেকে, ওপেনিং হয় নিচ থেকে অ্যান্ড ক্লোজিং থেকে উপরে। এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল নিচ থেকে ওপেনিং ও ক্লোজিং উপরে, অ্যান্ড রেড ক্যান্ডেল ওপেনিং উপর থেকে ক্লোজিং নিচে। এখন আমাদের এই যে লাইনটা আমরা দেখবো যে কোথায় আমরা ডাউন ট্রেন্ডে দেখতেছি। এখন ডাউন ট্রেন্ডে আমরা যখন দেখবো যে আমাদের রেড ক্যান্ডেল হিট করছে, আমাদের এই যে লাইনটা হিট করছে অ্যান্ড এর লাইনের উপরে 50% প্লাস কভার আপ করছে। কথা একটু বোঝেন, আমাদের লাইনের উপরে রেড ক্যান্ডেল 50% প্লাস কভার আপ করছে। আমরা কিন্তু ক্যান্ডেলকে 2 ভাগ করে ফেলছি, 50-50 2 ভাগ করে ফেলছি। এখন আমাদের এই যে লাইনটা, এই মাঝখানে যে লাইনটা, এই লাইনটা হতে হবে আমাদের উপরে, এই লাইনের উপরে আমাদের 50% কভার আপ থাকতে হবে। কথা ক্লিয়ার? আমি একটু আবার বুঝিয়ে দিই, তাহলে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আমি এটা একটু হলুদ করে দিই, তাহলে দেখেন আমাদের
এটা হচ্ছে আমাদের কি একটা ক্যান্ডেল, তাই না? এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। এখন আমাদের লাইন হচ্ছে সাপোজ ধরেন এটা হচ্ছে আমাদের লাইন। এখন আমাদের কি এই লাইনের উপরে রেড ক্যান্ডেলের 50% প্লাস 50% প্লাস থাকতে হবে রেড ক্যান্ডেলের উপরে। মানে কি আপনার এই লাইনের উপরে 50% প্লাস কাভার আপ থাকতে হবে, তখনই আমরা ডাউন ট্রেন্ডের জন্য একটা ট্রেড প্লেস করব। সেম আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনার এই লাইন আমি বুঝে দিব, তো এই লাইনের উপরে কাভার আপ থাকতে হবে গ্রিন ক্যান্ডেলের, কিন্তু এই লাইন হিট করার পরে লাইনের উপরে গিয়ে আপনার 50% প্লাস কাভার আপ করলে আমরা নিচে ডাউন ট্রেন্ডের জন্য সিগন্যাল নিতে পারি। মার্কেটে দেখি, দেখেন আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়েছে দেখেন। আচ্ছা আগে ডাউন ট্রেন্ড দেখেন, এখানে দেখেন আপনার সিম্পল একটা রিজন, তাই না? এই দুটা দিয়ে বুঝে দিই, প্রথমত এটা দিয়ে বুঝে দিই। দেখেন আমাদের কি লাইন হচ্ছে এইটা, সরি আমাদের কি লাইন, আরে বাল করে গে, সরি মুখ দিয়ে বের হয়ে গেছে, বুঝছেন? আমাদের কি লাইন হচ্ছে এটা, এন্ড আমরা তো জানি আমাদের রেড ক্যান্ডেল ওপেনিং হয় উপর থেকে, দেন ক্লোজিং দিয়ে আসে নিচে, তাই না? এখন আমাদের লাইনের আমরা বলছি কি আমাদের লাইন হিট করার পরে এই লাইনের হিট করার পরে লাইনের নিচে ডাউন ট্রেন্ডের লাইনের নিচে 50% কাভার আপ করতে হবে। দেন এখানে আমাদের কি দেখেন তো 50% কাভার আপ কি হয়েছে, আরো বেশি হয়েছে, কাভার আপ হয়েছে। এরপর থেকে আমরা ডাউন ট্রেড নিতে পারি। এর পরের ট্রেড ডাউন ট্রেড হয়েছে কয়টা, 3টা ডাউন ট্রেড হয়ে গেছে মিয়া, বোঝেন না হিসাব? অবশ্যই যদি কোনোভাবে লস হয় 1 স্টেপ নেবেন। সেম এখানে দেখেন আপনারা আমাদের লাইন হচ্ছে এটা, একটু বোঝেন, আমাদেরকে লাইন হচ্ছে এটা, দেন আমাদের এই যে রেড ক্যান্ডেল ওপেনিং হয় কোথায় থেকে, উপর থেকে, তাই না? ক্লোজিং দিয়ে কোথায় আসা, নিচে আসা। আমাদের লাইন হিট করছে উপর থেকে, ক্লোজিং আপনার নিচে আসা। এখানে দেখেন আপনার লাইনের নিচে কতটুকু আছে, অল্প এতটুকু, তাও এখানে আমরা নিতে পারি না। এখন আমরা এখানে নিতে পারি, দেখেন এখানে প্রায় পুরো ক্যান্ডেলটা লাইনের নিচে টাচ করে লাইনের নিচে আছে। আপনি যদি এখানেও যদি না নেন তাহলে এখানেও নিতে পারেন, এখানেও যদি না নেন এখানে তো নিতে পারেন 100%। লাইনের নিচে কিন্তু আমাদের কি 95% ক্লোজিং আছে, দেন এখান থেকে আমরা ডাউন ট্রেন্ড নিতে পারি। অলওয়েজ ফলো দ্য মার্কেট ট্রেন্ড, সবসময় ট্রেন্ডের সাথে ট্রেড করবেন। মার্কেটের ট্রেন্ডের সাথে ট্রেড করবেন তো প্রফিট করবেন, মার্কেটের বিপরীতে গিয়ে ট্রেড করবেন তো মারা খাবেন। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি করবেন, প্রথমে আপনার লাইন দেখবেন, আপনার লাইনটাকে ক্যান্ডেল বেদ করছে, ক্যান্ডেল কি লাইনটাকে হিট করা কি ব্রেকডাউন করছে, যে কতটুকু ব্রেকডাউন করতে হবে 50%, ব্রেকআউট কতটুকু 50% প্লাস কাভার আপ করতে হবে, তাই না? কাভার আপ বা ব্রেকডাউন ব্রেকআপ এক, আপনার 50% করতে হবে, 50% প্লাস করতে হবে। কমে গেলে করলে কিন্তু আপনি ওইটা অ্যাভয়েড করবেন, 50% প্লাস করলে ট্রেড প্লেস করবেন, তাই না? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে এখানে সুন্দর একটা আমি একটা এক্সাম্পল পাই গেছি, আমি দেখাই দিই আপনাদেরকে, ভিডিওটা লং হয়ে যেতেছে তবু দেখাই দিচ্ছি। দেখেন আমাদের কি লাইন, এটা আমাদের কি আপ ট্রেন্ড এটা, তাই না? এখানে দেখেন আমাদের একটা সাপোর্ট জোন পেয়ে গেছে, যারা একটু মেধা আছে তারা বুঝতে পারবেন। সাপোর্ট জোন পাইছি, সাপোর্ট জোন পাওয়ার পরে এখান থেকে মার্কেট হিট করে, এখান থেকে মার্কেট আপ গেছে, তাই না? এখান থেকে মার্কেট আপ যাবে, এটা এখানে রেজিস্ট্যান্স যতটুকু আছে রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেট আপ হয়ে যাবে। আচ্ছা এটা আমি বুঝিয়ে দিই আপনার, আমাদের লাইন হচ্ছে এটা, আপ ট্রেন্ড আইডেন্টিফাই করে ফেলছি। দেন গ্রিন ক্যান্ডেল ওপেনিং হয় কোথায় থেকে, নিচ থেকে ওপেনিং, সরি নিচ থেকে ওপেনিং, ক্লোজিং হচ্ছে উপরে গিয়া গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে। এখন আমাদের কি লাইন হচ্ছে আমাদের এইটা, আমাদের কি এই লাইনের উপরে থাকতে হবে 50% প্লাস। 50% প্লাস কি আছে আমাদের, দেখেন তো অবভিয়াসলি আছে, প্লাস আছে না? দেন এখানে আমরা কি আপ ট্রেন্ডের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি অনায়াসে, শিওর শট, সিম্পল লজিক। ট্রেন্ড আইডেন্টিফাই করবেন অ্যান্ড আপনার লাইন দেখবেন, ক্যান্ডেল দেখবেন, ক্যান্ডেলকে ব্রেকআউট বা ব্রেকডাউন কাভার আপ হিট করছে কিনা, হিট করলে ট্রেড প্লেস করে দিবেন, শেষ। অবভিয়াসলি একটা কনফার্মেশন ক্যান্ডেল প্রয়োজন, কনফার্মেশন ক্যান্ডেল নিলেও ভালো আর না নিলেও সমস্যা নাই, ট্রেড প্লেস করা যায়। অলওয়েজ 1 স্টেপ এমটিজি, ইজিলি প্রফিট গেইন করতে পারবেন 1 স্টেপ এমটিজি। দেখেন এখানে দেখেন আপনার, এরপর আমরা ডাউন ট্রেন্ড একটা নিব, আগে ট্রেডটা নেই এরপর আমি রিজনটা বাতাবো বলবো। সেফটি মার্জিন ইউজ করা ট্রেড হয়েছে আমাদের, ইজিলি প্রফিট গেইন হবে। আচ্ছা বুঝাই দিই, হ্যাঁ বুঝাই দিই, রিজনটা বলতে হবে, তাই না? আমি সবসময় বলি যে মার্কেটের রিজন বলতে হবে, কোন রিজনে ট্রেড প্লেস করছি, তাই না? লস হলো 1 স্টেপ, নো প্রবলেম। দেখেন লাইন এটা, এখানে ট্রেড প্লেস করার লজিকটা হচ্ছে কি আপনার, মানে
আমি কিন্তু বলবো না যে এখানে ট্রেড প্লেস করতে, আপনারা ট্রেন্ড আইডেন্টিফাই করবো। এখানে কোনো ট্রেন্ড আমি দেখতে চাই না, জাস্ট আমি এখানে একটা রেজিস্ট্যান্স লাইন দেখছি, অ্যান্ড রেজিস্ট্যান্স লাইনে আমাদেরকে ক্যান্ডেল হিট করছে, দেন এখান থেকে দুইটা ক্যান্ডেল মেক করছে। আমি নির্ধারণ করতে পারি যে এখানে সাপোর্ট লাইন পর্যন্ত মার্কেট আসতে পারে। কথা ক্লিয়ার? আমি কোনো ট্রেন্ড মানে এত কিছু করি না, আমি জাস্ট একটু মাথায় খেলাইয়ে বলতেছি আপনাকে। আপনারা এখানে ট্রেড প্লেস না করলেও পারেন, তবুও করতে পারেন, সমস্যা নাই একটু নলেজ থাকলে। এখানে দেখেন আমাদের লাইন কি এটা, আমি কি বলছি আপনার, আমাদের লাইন আপনার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যে রেড ক্যান্ডেল আমাদের লাইনের নিচে 50% কাভার আপ করতে হবে। আমাদের এটাকে লাইনের নিচে এটাই কাভার আপ করছে, অবভিয়াসলি কাভার আপ করছে। উপর থেকে রেড ক্যান্ডেল ক্লোজিংতে অ্যান্ড নিচে আসা আপনার উপর থেকে ওপেনিং অ্যান্ড নিচে আসা ক্লোজিং রেড ক্যান্ডেলের ক্ষেত্রে। এখন আমাদের কি লাইন হচ্ছে আমাদের এইটা, দেখেন মাঝখান দিয়ে ছোট একটু আমাদের নিচে ক্লোজিং হয়েছে, এখানে আমরা ডাউন ট্রেন্ড নিয়ে নিচ্ছি। অবশ্যই সেফটি মার্জিন ইউজ করে দেখেন আমাদেরকে এটাকে প্রফিট নাকি লস, অলওয়েজ প্রফিট। দেখেন নাই অনেক বড় একটা ক্যান্ডেল মেক হয়েছে, এখানে বুঝে দিতে আরো সুবিধা হবে। দেখেন লাইন এটা, দেন আমাদের ক্যান্ডেল হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল, অ্যান্ড আমরা এখানে কি বলছি, লাইন হিট করছে, এই লাইনটা হিট করে ক্যান্ডেল এইখানে চলে আসছে, প্রায় আপনার 90% কাভার আপ করছে, এখানে আমরা ডাউন ট্রেড নিছি। ক্লিয়ার? প্রফিট ইজিলি। তো লস হয়তো ওয়ান স্টেপ নিতাম, ওইটাও প্রফিট হতো, বোঝেন না? দেখেন ওয়ান স্টেপ অফ প্রফিট, তাই না? অলওয়েজ ফলো দ্য মার্কেট ট্রেন্ড অ্যান্ড আপনার ক্যান্ডেল। দেখেন এখানে দেখেন সেম রিজন হয়েছে, এটা কিন্তু আপনার ডজি হলে আমরা এখান থেকে ডাউন ট্রেন্ড নিতে পারি। ডজি না, আমি এটাও উইন দিয়ে দিচ্ছি, দেখেন না? দেখেন এখানে কি আপনার এই যে দাগটা, এই যে আমাদের ইন্ডিকেটরটা মুভিং এভারেজ আপনার ব্রেকডাউন করে ফেলছে, প্রায় আপনার 95% কাভার আপ করছে নিচে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। দেন এখানে আমরা একটা শর্ট নিতে পারছি ডাউন ট্রেন্ডের জন্য, ইজিলি ভাবে প্রফিট গেইন হচ্ছে, তাই না? আপনারা ট্রেন্ডে মার্কেট খুঁজে বের করবেন, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড। দেখেন এখানে দেখেন আপ ট্রেন্ড হয়েছে, আবার ডাউন ট্রেন্ড হয়েছে, দেন একটু আপে গেছে, আবার ডাউন আসতেছে। এগুলো তো হবে না, আপনাকে অলওয়েজ ফলো দ্য মার্কেট। দেখেন এখানে আপ ট্রেন্ড, দেখেন আমি আপ ট্রেন্ডে বুঝাই দিই। আপনার এখানে দেখেন, আচ্ছা ওয়েট করেন, আমি এখান থেকে একটু আপে একটু সিগন্যাল নিব। রিজনটা বলবো, ওয়েট করেন, দেখি আরো কয়েকটা নেব যদি মার্কেট নিচে আসে। আরো 5 4 3 2 1 সেফটি মার্জিন না, আমরা ট্রেড প্লেসটা আমাদের ক্যান্ডেলটা এখান থেকে ওপেনিং হইতো, এটা ইজিলি প্রফিট গেইন হবে, দেখি কি হয়। হ্যাঁ, রিজনটা কি, ট্রেড প্লেসটা আমরা এই ক্যান্ডেলে করতাম, এই ক্যান্ডেলে কেন করছি, এই ক্যান্ডেলে ইজিলি প্রফিট হবে। জাস্ট একটু ওয়েট করেন, মার্কেট পুরা পাগল হয়ে গেছে, গোলাটে মার্কেট হয়ে গেছে, সমস্যা নাই। আপনার এটা যদি লস হয় এখান থেকে একটা প্রফিট হবে, আর যদি সবগুলো লস হয় তাহলে ওয়ান স্টেপ তো আছে, তাই না? আমি একটু আপনাদেরকে বুঝাই দিই আগে, রিজনটা বুঝাই দিই। মার্কেট চলুক, অনার করলে চলুক মার্কেট, আমি রিজনটা বুঝাই দিই যে কোন রিজন আমি ট্রেড প্লেস করছি, তাই না? আমার রিজন তো বলতে হবে। দেখেন এখানে কি আপনার এই যে লাইন, দেন লাইন আমাদের কি একটা ট্রেন্ডি মার্কেট, আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করছি। সাপোজ ধরেন লাইন আমাদের কি হিট করছে, আমাদের এই ক্যান্ডেলটা উইকটা আমাদের লাইন হিট করছে, দেন উপরে গিয়ে ক্লোজিং দিছে আপনার। আমি বলছি কি আমাদের আপ ট্রেন্ডটা আমাদের কি আপনার লাইনের উপরে 50% কাভার আপ করতে হবে ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল আপ ট্রেন্ডের ক্ষেত্রে, তাই না? আমাদের এটা করছে, আমাদের এখানে একটা ইরোর ক্যান্ডেল দেখাইতেছে, তাই না? সরি, এখানে একটা আমাদের ইরোর ক্যান্ডেল দেখাচ্ছে, আমরা এখানে কিন্তু এটা নিতে পারতাম, বাট আমাদের ট্রেড প্লেস করার লজিকটা ছিল আমরা এই ক্যান্ডেলে, বুঝছেন? আমরা এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতাম। কারণটা কি আমি বলি, আপনার এই হচ্ছে আমাদের মেন লাইন, অ্যান্ড আমাদের ক্যান্ডেল হচ্ছে এইটা, অ্যান্ড আমাদের লাইন ব্রেকআউট করে ফেলছে আপনার প্রায় 95% এই ক্যান্ডেল। দেখেন তো কতটুকু ব্রেকআউট করছে, এখান থেকে ধরলে এতটুকু ব্রেকআউট করে ফেলছে, তাই না? আমরা এখানে আপডেট নিতাম, ইজিলি প্রফিট হয়েছে। কথা ক্লিয়ার? আমরা এখানে নিচে একটু বালপাকটামি করে আর কি দেখি এটা প্রফিট হয়েছে কিনা। ইটাও প্রফিট মিয়া, তাহলে দেখেন না, দেখেন কয়টা ট্রেড করছি, 11টা ট্রেড প্লেস করছি, সবগুলো প্রফিট। কিন্তু আপনাকে অলওয়েজ ফলো দ্য মার্কেট ট্রেন্ড, অ্যান্ড আমি যে রুলসগুলো বলছি এই রুলসগুলো ফলো করে ট্রেড করবেন, তো ইজিলি প্রফিট গেইন করতে পারবেন 100%, কেউ ঠেকাতে পারবে না। এই ছিল আজকের ভিডিও, অনেক লং হয়ে গেছে মেবি, সমস্যা নেই, আপনারা একটু ধৈর্য ধরে দেখছেন, যা এতটুকু পর্যন্ত আছেন তারা কিন্তু বুঝতে পারছেন। আর যারা আমাদের ফিউচার সিগন্যাল করেছি, আমি বলবো যে 98%
দেখেন আজকে 50টা সিগন্যালের ভিতরে অনলি লস কয়টা? নো লস। আরে ভাই একটাও লস হয় নাই। আর উইন 43টা অ্যান্ড রিফান্ড 2টা, অ্যাভয়েড 5টা অনলি। এখন কোনটা অ্যাভয়েড করবেন এটা তো আপনারা জানেন না। এটা নিয়ে অলরেডি ভিডিও আছে, ভিডিও আরেকটা আমি মেক করব, কালকে আপডেট ভিডিও মেক করব, ওটাতে আমি সবগুলো রুলস নিয়ে কথা বলবো। আপনারা ওই ভিডিওটা দেখে নিলে ফিউচার সিগন্যাল নিয়ে ইজিলি প্রফিট গেইন করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আজকের স্ট্র্যাটেজিটা কীভাবে বুঝলেন, কীভাবে বুঝতে পারবেন, অ্যান্ড ফিডব্যাক দিবেন আমার ফ্রি গ্রুপে ফিডব্যাক দিবেন, অ্যান্ড কমেন্ট করে বলবেন। আপনারা তো লাইক কমেন্ট কিছুই করেন না, অ্যান্ড সাবস্ক্রাইবও করেন, ওটা আপনাদের ইচ্ছা, সম্পূর্ণ আপনাদের উপরে, আপনাদের হাত, আপনারা করলে করবেন, না করলে নাই। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড যারা এখনও ফ্রি গ্রুপে জয়েন হন অবশ্যই জয়েন হয়ে নেবেন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।